আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ নবী বা'দ আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় সুজুদ ও শুকর সর্বাবস্থার জন্য আমরা একটি অত্যন্ত উত্তপ্ত রৌদ্রোজ্জ্বল দুপুরে দাঁড়িয়ে আছি আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত চরশী হাবিবুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশে এই ঈদ পরবর্তী সময়ে প্রচণ্ড উত্তাপ যাচ্ছে। এই জ্যৈষ্ঠের অবসানে আষাঢ়ের শুরুতে প্রচণ্ড উত্তাপ বাতাসে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু উত্তাপের কমতি হচ্ছে না। এই উত্তপ্ত অবস্থার মধ্যেই আজকে আমরা দাঁড়িয়েছি সেই মাদ্রাসার সম্মুখে। আপনারা লক্ষ্য করছেন আমার পিছনে মাদ্রাসার সেই ঘর এবং পাশেই রয়েছে আমাদের শিক্ষকদের থাকার জন্য আমরা যে ঘরের ব্যবস্থা করেছি সেখানে। তো বর্তমানে আজকে যে বিষয়টা নিয়ে বিশেষভাবে উপস্থিত হয়েছি, প্রত্যেকেই উপলব্ধি করছেন যে তাদের ঘরগুলোতে বা তাদের পরিবেশগুলোতে যে পরিমাণ উত্তাপ, সেখানে তারা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করেছেন বা অনেকেই বিভিন্ন ধরনের ফ্যান ব্যবস্থাপনা করেছেন, যাতে করে কিছুটা হলেও একটা শীতল পরিবেশ লাভ করা যায়। কিন্তু আজকে আমাদের এখানে যে পরিবেশের মধ্যে আমরা আছি, আপনারা জানেন যে ঘরদোর নতুন করে মেরামত করে নিয়ে অগ্রসর হচ্ছে আমরা। তো এখানে আমাদের জন্য আসলে এখানে ফ্যানের কোনো সুবন্দোবস্ত আমরা এখন করতে পারিনি, সিলিংয়ের সুবন্দোবস্ত করতে পারিনি। এর মধ্যেই বাচ্চারা কষ্ট করে পড়াশোনা করছে, তো তাদের জন্য ফ্যান প্রয়োজন এবং তাদের জন্য সিলিংয়ের প্রয়োজন। এই বিষয়গুলো আপনাদের সম্মুখে আজকে বিশেষভাবে আনছি, আপনারা বিষয় বিবেচনা করবেন। এখানে আমাদের 8টা রুম আছে। 8টাতে ধরেন কমপক্ষে 2টা করে ফ্যান প্রত্যেক রুমের জন্য প্রয়োজন। 8 দুগুণে 16, মিনিমাম 16টা ফ্যান বর্তমানে আমাদের জন্য প্রয়োজন রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দান করেছেন, অনেকে আছেন এরকম যে একই ব্যক্তি একাই ফ্যান দিয়ে দিতে পারেন 16টা, অথবা সম্মিলিতভাবে আপনারা কেউ 2টা 4টা 5টা এরকম করে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পরিমাণে সংখ্যায় আপনারা ফ্যান দিতে পারেন। আর সিলিংয়ের কাজটা অত্যন্ত জরুরি। তো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, এগিয়ে আসুন এই কোরআনের পাখিদের সুষ্ঠু সুন্দর পরিবেশে পড়াশোনার জন্য। তাদের এই ঘরে সিলিং তৈরি করা একদিক থেকে যেমন উত্তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য সিলিংয়ের প্রয়োজন, তেমনিভাবে যেহেতু পুরাতন কাঠ, টিন ইত্যাদির মধ্যে দিয়ে আমাদের ঘরের এই সংস্কার কাজ সম্পাদন করতে হয়েছে বা পুরাতনগুলোকে কাজে লাগানো হয়েছে। তো সেই অবস্থানে এই জায়গার মধ্যে উপরে থেকে বেশ কিছু দেখা যাচ্ছে যে বিভিন্ন ডাস্ট বা বিভিন্ন ময়লা এরকম পড়তে পারে বা পড়ছে। তো সেগুলোকে রোধ করার জন্যও সিলিংয়ের প্রয়োজন। তো আমাদেরকে ক্রমান্বয়ে এটা একদম পরিপূর্ণ হোস্টেল ব্যবস্থাপনা তৈরির জন্য কাজ করতে হচ্ছে। আমরা খুব শিগগিরই ইনশাল্লাহ সবচেয়ে পুরাতন ভবন যেটা, সেটার মধ্যে হাত দিব ইনশাল্লাহ। তো এখন ক্লাস চলমান আছে যে রুমগুলোর মধ্যে, আপনারা লক্ষ্য করছেন এই চলমান অবস্থায় আপনাদেরকে বিশেষ করে এই রুমগুলোতে ফ্যান ব্যবস্থাপনাতে একটু এগিয়ে আসতে হবে।